আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী অনেক ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম আমার নতুন যে জমিটাতে আমি ঘাস রোপণ করেছিলাম কিছুদিন আগে, ইনশাল্লাহ সে জমিতে এখনো পর্যন্ত আমি সার প্রয়োগ করিনি। তো আজকে আমি চলে আসলাম সার প্রয়োগ করার জন্য। মূলত আমি সারটা নিয়ে আসছি ডিপিএ 3 কেজি এবং সালফার 3 কেজি এবং ইউরিয়া 3 কেজি। আসলে আমি ঘাস রোপণ করার পর থেকেই এই মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় ঘাসটা মারা গিয়েছে। তো আমি পরবর্তীতে ঘাসের জমিটা ভালো করে পিলি বেঁধে দিয়ে আমি ইনশাল্লাহ আবার যেসব জায়গা থেকে ঘাসটা মারা গিয়েছে আমি সেসব জায়গায় পুনরায় আবার ঘাসটা লাগিয়ে দিয়েছি। তো আমি আজকে মূলত চলে আসছিলাম আমার সেই নতুন জমিটাতে ঘাস রোপণ করার জন্য। এসে আমার সাইডেই কিছুদিন আগে ঘাসটা কেটে নিয়ে গেছি, 10-15 দিন আগে। তো এসে দেখি যে এটারও ঘাস আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমি মনে করলাম এটাও কিছু সার প্রয়োগ করে দিই। তো ইনশাল্লাহ এটাও আমি কিছু সার প্রয়োগ করে দিলাম। পরবর্তীতে আবার এটাও ইনশাল্লাহ কিছু সার বেশি এনে প্রয়োগ করে দিব। তো আমি মূলত আজকে নতুন জমিটার জন্যই সারটা এনেছি, যার কারণে ওইটাতে আর বেশি প্রয়োগ করলাম না। তো আমি নতুন জমিটাতে সার শুরু করে দিই ইনশাল্লাহ। ঘাসগুলো দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে ঘাসগুলো এক হাতের বেশি বড় হয়ে গেছে। তো এতদিন সারটা প্রয়োগ করতে পারলে ঘাসগুলো আরো বড় এবং মোটা মোটা হতো। তো আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে আমি ঘাসের জমিতে সার প্রয়োগ করতে পারি না, আরো ঘাসগুলো নিচে ছিল, যার কারণে আমি বৃষ্টিতে সার প্রয়োগ করলে ঘাসগুলো মারা যেত। যার কারণে আমি পরবর্তীতে জোন নিয়ে ভালো করে আমি ঘাসের পিলিগুলো বা গুঁড়াগুলো ভালো করে বেঁধে দিই, যাতে করে ঘাসে পানি না বাঁধে এবং এই ঘাসগুলোতে পানি বাঁধলে এই ঘাসগুলো মারা যায়। যার কারণে আমি পরবর্তীতে এটা ভালো করে পিলি করে গুঁড়া উঁচু করে দিই, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলেও যাতে পানি না বাঁধে। তো পিলিটা বাঁধলে ঘাসের ফলন অনেক ভালো হয়, ঝাড়াই অনেক বেশি, যার কারণে আমি এটা বেঁধে দিয়েছি। তো আপনারা যারা গরু লালন পালন করেন অবশ্যই ঘাস চাষ না করলে আপনি কখনোই খামারে সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য আপনারা যারা খামার করতে ইচ্ছুক আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে আগে ঘাস চাষের প্রতি মনোযোগী হন, আগে ঘাস চাষ শুরু করুন, তারপরে খামার দেওয়ার সিদ্ধান্ত নিন। এতে করে আপনি ইনশাল্লাহ লাভবান হবেন। তা না হলে আপনি প্রতি মাসে যদি খড় কিনে খাওয়ান, এতে আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না। আসলে আমি গত বছরে আমার ওয়ানলি 3টা মাসের জন্য আমার খড় কিনা লাগে 50,000 টাকার প্লাস। তো আপনারা ভাবতেই পারছেন যে 12 মাস কাল যদি আমি খড় কিনে খাওয়াই তাহলে কত টাকা লাগতে পারে 6টা থেকে 7টা গরুর জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা যারা গরু পালন করতে চান অবশ্যই আপনারা আগে ঘাস চাষ করবেন, তারপরে গরু কিনবেন। আর একটা দুইটার বিষয় হচ্ছে আলাদা। আপনারা যারা মনে করেন যে শৌখিনতার জন্য একটা বা দুইটা গরু লালন পালন করতে চান তাহলে বাড়ির খ্যাট দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা বাণিজ্যিক ভাবে শুরু করতে চান আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন, তারপরে গরু পালন শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ এই সেক্টরে আপনি লাভবান হতে পারবেন। আপনারা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন আমি ইনশাল্লাহ সকলকে সবসময় সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই পেজের সাথে যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। এবং আমার ইউটিউব চ্যানেল আছে গ্রাম্য খামারি 28 নামে, একই নামে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও পাবেন এবং ভালো পরামর্শ পাবেন। এর জন্য আপনি সবসময় আমার সম্পর্কে তথ্য দিয়ে থাকি এবং সকলে আমার জন্য মন খুলে দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আজকের ভিডিওটি ইনশাল্লাহ এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন আমি যাতে এই সেক্টরে সফলতা অর্জন করতে পারি। সকলে ভালো থাকবেন এবং সর্বদা সব সময় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।